সিপিএম এর কর্মী, কংগ্রেসের কর্মী চোরেদের পাঁচালি শুনে রাস্তায় নামতে পারে, বিজেপির কর্মীদের কিন্তু চোরেদের পাঁচালি শুনিয়ে রাস্তায় নামানো যাবে না। বিজেপির কর্মীদের রাস্তায় নামাতে গেলে কিন্তু রক্ত চাই, দাঙ্গা চাই, চারটে লাশ চাই। বিজেপির কর্মীদের উৎসাহ, বিজেপির যারা সমর্থক, যারা ভক্তবৃন্দ, সেই ভক্তবৃন্দদের যাকে বলি আমরা হরমোনাল সিক্রেশন তখনই হয়, তারা তখনই উত্তেজিত হন যখন রক্ত থাকে, যখন চারজনের লাশ পড়ে, যখন কোনো পরিযায়ী শ্রমিকের লাশ পড়ে, যখন কোনো পরিযায়ী শ্রমিককে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, যখন কোনো মুসলমানকে তোর বাড়িতে গরুর মাংস আছে বলে পিটিয়ে মেরে ফেলা হয়, একমাত্র তখনই কিন্তু তাদের উত্তেজনা হয়। ফলত বিজেপির কর্মীদের ওই চুরির পাঁচালি শুনিয়ে রাস্তায় নামানো যাবে না, এটা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ খুব ভালো করে জানে। তাই তারা দাঙ্গার ফন্দি ফিকির খোঁজে। বর্ণালীদি, বঙ্গ বিজেপিতে আরো একটি পরিবর্তন দেখা যাচ্ছে। দিলীপ ঘোষ তিনি ফের সক্রিয় হচ্ছেন বিজেপির রাজনীতিতে। কিভাবে দেখছেন এবং 2026-এর প্রভাব কতটা পড়তে পারে বলে আপনার মনে হয়? আমি জানি না সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ অমিত শাহর কাছ থেকে কোনো গ্যারান্টি পেয়েছেন কিনা যে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিয়ে তাকে সামনে আনা হবে। আমি জানি না, কিন্তু এইটুকু জানি যে পয়সা ছাড়া এরা কিছু বোঝে না। এদের যদি কয়েক কোটি টাকা দিয়ে দেওয়া হয়, আর মানে দামের রেটের রকম ফের আছে, নিশ্চয়ই পাড়ার বিজেপি একরকম রেট এবং বিজেপির যারা মাথা তাদের আর একরকম রেট, কিন্তু পয়সা যদি অমিত শাহ দিয়ে দিতে পারে। অমিত শাহকে পয়সা দিচ্ছে কে? আদানি আম্বানি। কয়েক লাখ টাকা, কয়েক লাখ কোটি টাকা। তাহলে ওই কয়েক লাখ কোটি টাকা থেকে যদি মাত্র কয়েক কোটি টাকা 1%, 0.1%, 0.001%ও যদি বিজেপির রাজ্য নেতাদের দিয়ে দেওয়া হয়, তারা আবার চুপ করে যাবে। যারা কামিনী এবং কাঞ্চন ছাড়া কিছু বোঝে না, তাদেরকে তাদের রাজনীতি, এর পেছনে কোনো সমীকরণ, এই সমীকরণ ভাবতে আমি রাজি নই। এর পেছনে কোনো সমীকরণ নেই, এর পেছনে একটাই সমীকরণ, কামিনী এবং কাঞ্চন। দিলীপ ঘোষ বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে প্রবল সাড়া জাগানো এক জননেতা তাকে বলা হচ্ছিল। তার আমলে সব থেকে বেশি সাফল্য বিজেপি পেয়েছিল। তিনি ইদানিং নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। ফের তাকে ভোটের আগে যদি সক্রিয় করা হয়, তাহলে বাংলায় বঙ্গ বিজেপি তো আবার সেই যে তাদের যে জয়ের রথ, সেটা আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, এরকমটা কিন্তু অনেকেই মনে করছেন। এখন বিজেপির কর্মীদের এটা বুঝতে হবে যে বিজেপির কর্মীদেরকে জেলে ঢুকিয়ে বিজেপির নেতারা কামিনী এবং কাঞ্চন কামাবে। এটা বিজেপির সাধারণ কর্মীদের বুঝতে হবে যে সাধারণ কর্মীদেরকে উস্কানো হবে, যা ওই পাড়ায় গিয়ে মুসলমান মার, যা ওই পাড়ায় গিয়ে আদিবাসীদের বাড়িতে আগুন লাগিয়ে দে। তারপরে কাকে গ্রেপ্তার করা হবে? যে বলছে তাকে তো নয়, গ্রেপ্তার করা হবে ওই সাধারণ বিজেপির কর্মীকে। 7 বছরের জন্য, 10 বছরের জন্য মামলার পর মামলা চলবে। ওই নেতারা যে কামিনী এবং কাঞ্চন কামালো, ওই কাঞ্চনের কোনো অংশ তো আর ওই ছেলেগুলো পাবে না। যখন মামলার পর মামলা চলবে, বছরের পর বছর চলবে মামলা, তাদের পেছনে কিন্তু দিলীপ ঘোষরা কোনো টাকা খরচ করবে না। অতএব সাধারণ হিন্দু যুবকদের, বিজেপির যারা সাধারণ কর্মী, তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হবে, তাদেরকে দিয়ে খুন খারাপি করানো হবে, তাদেরকে দিয়ে দাঙ্গা হাঙ্গামা করানো হবে, লুটপাট চালানো হবে, তারপর তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাদের মধ্যে কেউ কেউ যাবজ্জীবন কারাদণ্ড হবে, তাদের মধ্যে কারুর ফাঁসি হবে, যেরকম গডসের হয়েছিল। আর দিলীপ ঘোষরা যারা মাথায় বসে আছেন, তারা আদানি আম্বানির থেকে ভায়া অমিত শাহ, ভায়া নরেন্দ্র মোদী কিছু কামিনী কাঞ্চন কামাবেন। দিলীপ ঘোষ শুধু নয়, আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দিন অনুষ্ঠান করে শ্রমিক ভট্টাচার্য, বঙ্গ বিজেপির সভাপতি, তিনি পুরনো নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছিলেন, সংবর্ধনা দিয়েছিলেন এবং যারা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সেই সমস্ত বিজেপির নেতাদের আবার সক্রিয় হওয়ার একটা বার্তা তিনি দিয়েছেন এবং অনেকে সক্রিয় হচ্ছে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। আসলে শ্রমিক ভট্টাচার্যরা তো বাজপেয়ীর নেল্লি ভাষণটা দেখায়, নেল্লি ভাষণটা শোনায়। শ্রমিক ভট্টাচার্যরা তো আর বাজপেয়ী, নেহেরুর কতটা প্রশংসক ছিলেন, বাজপেয়ী পার্লামেন্টে দাঁড়িয়ে নেহেরুর কত প্রশংসা করেছিলেন। ভারতবর্ষে নেহেরু হচ্ছে একটি রত্ন, ভারতবর্ষের কাছে জওহরলাল নেহেরু হচ্ছে রত্ন। এই কথাটা আমার নয়, এই কথাটা হচ্ছে বাজপেয়ী। তাহলে এই কথাগুলো তো আর শ্রমিক ভট্টাচার্য বলেন না। তাহলে ওই জন্মদিনে ওই বাজপেয়ীর যে ভাষণগুলো, যে জওহরলাল নেহেরুকে তিনি কতটা শ্রদ্ধা করতেন, এই ভাষণগুলো যদি শ্রমিক ভট্টাচার্য শোনাতেন, তাহলে আমরা বুঝতাম যে তিনি বাজপেয়ী জন্মদিন পালন করছেন। আর এখন আমরা বুঝি ওসব জন্মদিন কিছু নয়। বাস্তবে ভায়া নরেন্দ্র মোদী এবং ভায়া অমিত শাহ আদানি আম্বানির কাছ থেকে যে কিছু কামিনী কাঞ্চন কামাচ্ছেন, সেই কামিনী কাঞ্চনের
একেবারে কিয়দাংশ তারা ওই জন্মদিনে খরচ করছে। হচ্ছে যে শুভেন্দু অধিকারী এবার বুথে বুথে বিজেপির নেতাকর্মীদের মাঠে নামাচ্ছেন এবং গান শোনাচ্ছেন চোরেদের পাঁচালী। তৃণমূল কংগ্রেস যে পাঁচালী উন্নয়নের পাঁচালী প্রকাশ করছে, প্রচার চালাচ্ছে যে গান, তার পাল্টা চোরেদের পাঁচালী প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। কিভাবে দেখছেন এই বিষয়টা? সিপিএম এর কর্মী, কংগ্রেসের কর্মী চোরেদের পাঁচালী শুনে রাস্তায় নামতে পারে, বিজেপির কর্মীদের কিন্তু চোরেদের পাঁচালী শুনিয়ে রাস্তায় নামানো যাবে না। বিজেপির কর্মীদের রাস্তায় নামাতে গেলে কিন্তু রক্ত চাই, দাঙ্গা চাই, 4টে লাশ চাই। বিজেপির কর্মীদের উৎসাহ, বিজেপির যারা সমর্থক, যারা ভক্তবৃন্দ, সেই ভক্তবৃন্দদের যাকে বলি আমরা হরমোনাল সিক্রেশন তখনই হয়, হরমোনাল সিক্রেশন তখনই হয়, তারা তখনই উত্তেজিত হন যখন রক্ত থাকে, যখন 4 জনের লাশ পড়ে, যখন কোনো পরিযায়ী শ্রমিকের লাশ পড়ে, যখন কোনো পরিযায়ী শ্রমিককে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, যখন কোনো মুসলমানকে তোর বাড়িতে গরুর মাংস আছে বলে পিটিয়ে মেরে ফেলা হয়, একমাত্র তখনই কিন্তু তাদের উত্তেজনা হয়। ফলত বিজেপির কর্মীদের ওই চুরির পাঁচালী শুনিয়ে রাস্তায় নামানো যাবে না, এটা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ খুব ভালো করে জানে। তাই তারা দাঙ্গার ফন্দি ফিকির খোঁজে। হ্যাঁ, এটা ঠিক, সিপিএম এর কর্মীদের চুরির পাঁচালী শুনিয়ে রাস্তায় নামানো যাবে, হয়তো শুভেন্দু অধিকারী এখন সেটাই চেষ্টা করছে। মানে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যে চোরেদের পাঁচালী শোনাচ্ছেন, সেটা আসলে সিপিএম এর কর্মীদের মাঠে নামানোর জন্য। কারণ শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার দাঁড়ায় তাহলে তাকে 20,000 ভোটে হারাবেন, এই হুঁশিয়ারিও দিচ্ছেন। হ্যাঁ, আগের বার তো আমরা দেখেছিলাম যে কিভাবে সিপিএম এই নন্দীগ্রামে, যদিও নন্দীগ্রামের ভোটে সত্যি সত্যি শেষ পর্যন্ত ঠিক কিভাবে শুভেন্দু অধিকারী জিতেছিল এই নিয়ে সংশয় আছে। আমরা দেখেছি শেষ পর্যন্ত কিভাবে শুভেন্দু অধিকারী ওখানে একটা দীর্ঘ সময়ের পর জেতার চেষ্টা করেছিল, পোলিং মানে লোডশেডিং এর পর। এবং সেখানে কিভাবে মীনাক্ষী মুখার্জিরা যে গোটা প্রচার, সেই গোটা প্রচারে শুভেন্দু অধিকারীদের পক্ষে ভোট ঘুরিয়েছিল সেটা আমরা জানি। কিন্তু একটা কথা আমি বারবার বলছি, সেটা হচ্ছে চুরির পাঁচালী শুনিয়ে বিজেপির কর্মীদের রাস্তায় নামানো যাবে না। যদিও পশ্চিমবঙ্গে বিজেপির কর্মী বলে তো কিছু নেই, সবই সিপিএম এর কর্মী, কংগ্রেসের কর্মী, ফলত বিজেপির কর্মী বলে কিছু নেই। ফলত শুভেন্দু অধিকারী বাস্তবত সিপিএম এর কর্মীদেরকে এই চোরের পাঁচালী শুনিয়ে নামানোর চেষ্টা করছেন। আর বিজেপির যারা কাঠ সমর্থক, তাদের জন্য কিন্তু রক্ত ছাড়া তাদের নামানো যাবে না। কিন্তু অমিত শাহ যখন রাজ্যে আসলেন তখন কিন্তু তৃণমূল কংগ্রেসকে যেমন আক্রমণ করেছেন, বামেদেরও সমানভাবে আক্রমণ করেছেন এবং তিনি আবারও সাম্প্রতিক সময়ে মন্তব্য করছেন যে বাংলায় বিজেপি ক্ষমতা আসতে তা নিশ্চিত। অমিত শাহ যখন বলেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জ্যোতিবাবুর শাসন ভালো ছিল, এটা কাদেরকে উদ্দেশ্য করে বলেন? অমিত শাহ এটা খুব ভালো করে জানেন যে সিপিআইএম এর যারা কর্মী, তাদের ভেতরে তাদের নেতারা এই কথাই বোঝাতে সক্ষম হয়েছেন যে আগে তৃণমূল যাক, বিজেপি আসুক, তারপরে আমরা সরাসরি বিজেপির সঙ্গে লড়াইটা করে নেব, তারপরে আমরা আসবো। তাহলে এই যে বোধ বুদ্ধি তৈরি করা হয়েছে, এই যে মূর্খ বোধ বুদ্ধি তৈরি করা হয়েছে বামেদের মধ্যে, ফলত আজকে অমিত শাহ কিন্তু ঢেলে যাকে বলে হচ্ছে স্ট্রেট ব্যাটে এবার ব্যাট চালাচ্ছে। এতদিন ডিফেন্সে চালাচ্ছিল, এবার স্ট্রেট ব্যাটে একেবারে ব্যাট চালানোর চেষ্টা করছে যে যে ভোটটা সিপিএম এর থেকে ঘুরেছে তারা যাতে আর কোনোদিন সিপিএম এ ফেরত না যায়। এবার কিন্তু সেই স্ট্রেট ব্যাটে সে ছক্কা চালানোর চেষ্টা করছে। দায় এবং দায়িত্ব কিন্তু সিপিএম এর নেতৃত্বকেই নিতে হবে।